كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা এত রাত্র পর্যন্ত অপেক্ষা করতেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি ঋণী আমি তো মাজলুম আপনারা আমাকে 2008 সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার পর মাত্র একটি বছর দেশে থাকতে পেরেছিলাম সেই জালেম সরকার আমাকে এমন এক মামলায় মিথ্যা মামলায় জড়িয়েছিল এই মিথ্যা মামলা দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল যেদিন আমার নামে মামলা দেওয়ার সিদ্ধান্ত হলো জালেম সরকার সিদ্ধান্ত নিয়েছিল তার আগের দিন ডাক্তার আল্লাহ পাক আমাকে বিদেশে নিয়ে গেছেন যাতে জালেম সরকার আমার কোনো ক্ষতি না করতে পারে যেদিন রাত্রবেলায় আমি আল্লাহ পাক আমাকে বিদেশে নিয়ে গেলেন তারপরের দিন সকালে ঢাকা এয়ারপোর্ট সহ সারা বাংলাদেশের এয়ারপোর্টে জালেম সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছিল আলিশা মুবাজ্জেল হোসেন কায়কোবাদকে বিদেশে যেতে যেতে দেওয়া না হয় তো তার চিঠি কোনো কাম হয়েছে যা চান আমরা তাই হয় আল্লাহ চাইছেন আমার এইটা থেকে বাঁচাইব তারা কোনো কিছু করতে পারে নাই 12 বছর 13 বছর বিদেশে অবস্থান করতে হয়েছে বিদেশেও তারা আমাকে গ্রেফতার করে বাংলাদেশে আনার চেষ্টা করেছে ইন্টারপোলের মাধ্যমে আমাকে বিদেশেও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করেছিল বিদেশে থেকে দেশে আনার জন্য কিন্তু আল্লাহর রহমতে কিছু করতে পারে নাই আল্লাহ আমাকে সেদিন মুক্ত করেছে সেই অবস্থা থেকেও সবকিছুর মালিককে আল্লাহ যা চান তাই হয় আমার মনে থাকবে আপনারা এই বেগমগড়ের ভাই বোনেরা এত রাত্র করে এখানে অবস্থান করেছেন আমার দুটো কথা শোনার জন্য এটা আমার মনে থাকলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো বর্তমান সরকার পরিবারের প্রধান মহিলা যারা মহিলাদের জন্য আমাদের দল ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিটা মহিলার জন্য একটা করে কার্ড ব্যবস্থা করবে এই কার্ডের মাধ্যমে তারা অনেক সুযোগ সুবিধা পাবে কারণ আসলে মহিলারা তো আমাদের জন্য আল্লাহর রহমত দেন ঘরে যদি ঠিক না দেয় বাইরে কিন্তু কোনো কাম করে শান্তি পাইতেন না আগে ঘর ঠিক রাখতে হইব ঘর ঠিক না রাখলে চতুর্দিকে অশান্তি মহিলাদের মূল্যায়ন করতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিল কার খেদমত করব কয় মা কার মা সাইন্য করে গিয়ে কইছে আব্বা যুবক ভাইদের সম্পর্কে আমাদের দল সরকারে গেলে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ যাতে করে তারা বেকার না থাকে প্রত্যেকটা বেকার যুবকদেরকে যেন চাকরি বা পুরো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া যায় সেই চেষ্টা আমাদের সরকার আল্লাহর রহমতে করবে যদি সরকার কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড থাকবে তারা যেন ন্যায্য মূল্যে সার বীজ পায় এবং সর্বরকমের সহযোগিতা পায় সেই জন্য তাদেরও কার্ড থাকবে আপনারা দোয়া করেন আমি আপনাদের ভাই আপনাদের একজন কামলা আপনারা আমার ভাই আপনাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ থাকবে
আল্লাহ যখন দয়া করে কায়কোবাদরে বাংলাদেশে আনছে, মামলা থেকে মুক্ত করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ যখন করাই দিচ্ছে, দয়া করে মায়া করে মেহরবানি করে আপনারা একটু দয়া করে 12 তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভাই বোনেরা সবাই মিলে দানিশ শীষকে এমনি ভাবে ভোট দিতে হবে।